ঠাকুরগাঁর কেউ যদি এই অভ্যুত্থানকে অ্যাবিউজ করে, পুঁজি করে, মামলা বাণিজ্য করে, মানুষকে জিম্মি করে, আবার হয়রানি করে, মামলা করে, কোর্টের চক্কর কাটায়, সে যে হোক না কেন আমরা তার বিরুদ্ধে কথা বলব। আবার এখানে যে কোনো দলেরই হোক না কেন, কেউ যদি সকল অপকর্মের বিরুদ্ধে একাই ফাইট করে, আমরা তার সাথে গিয়ে দাঁড়িয়ে যাব। আমরা আপনারা যারা ঠাকুরগাঁর আমাদের বিভিন্ন মিডিয়া কর্মী রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যেন এতদিন কিন্তু চাইলেও সকল সত্য কথা আমরা প্রকাশ করতে পারিনি, কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, বায়াসড হয়ে যাই, এই সুযোগ বারবার আসবে না। আপনারা যদি কোনোভাবে সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনো ধরনের হুমকি কিংবা অন্য কোনো চাপের মুখোমুখি হন, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমরা বলে দিচ্ছি, পুরো বাংলাদেশের যে আমরা প্রজন্ম আছি, তরুণ প্রজন্ম, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা চাই সত্য কথাগুলো বের হোক। আমরা জানি এই ঠাকুরগাঁয় মামলা বাণিজ্য হচ্ছে, মামলার নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্সড করা হয়। এগুলো যদি চলে, এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি।